My dear student, hope that you all are well by the grace of Almighty Allah. Today I am going to take a class on suffix and prefix. This is the third class on this topic. Today I will uh, discuss on board question. Let's start the class. প্রথমে আমরা ঢাকা বোর্ড 2015 সালের প্রশ্নটি সমাধান করব। Complete the text adding suffixes, prefixes or the both with the root words given in the parenthesis. অর্থাৎ যে রুট ওয়ার্ডটি থাকবে মূল শব্দটির সাথে সাফিক্স যোগ করা যাবে, প্রিফিক্স অথবা সাফিক্স প্রিফিক্স দুইটি আমরা যোগ করতে পারবো। দ্য বুকস অফ ফেমাস রাইট থেকে আমরা এখানে রাইট শব্দ মূল ওয়ার্ড রয়েছে রুট ওয়ার্ড, এটার সাথে সাফিক্স যোগ করলে কি হবে রাইটার্স। Writers are put on sale in the book fair. Most of the visit এর সাথে আমাদেরকে একটি সাফিক্স যোগ করতে হবে visitors. Most of the visitors buy books of different publishers. এখানে আমরা সাফিক্স যুক্ত করেছি, er যুক্ত করেছি। Almost no visitor returns from the fair without making any purchase. The buy like to buy at a fair price. তো বাই বলতে বাই দ্বারা এখানে আমরা কি বোঝানো হচ্ছে বায়ারদেরকে বোঝানো হচ্ছে বায়ার্স। The buyers like to buy at a fair price. Our book fair is always, আমাদের বইমেলাটা সবসময় কিরকম থাকে, অনেক মানুষের ভিড় থাকে, always crowded। তো এখানে আমরা সাফিক্স ed যোগ করেছি। As বেরি থেকে কি হবে various, as various books are প্লের সাথে আমরা একটা প্রিফিক্স যোগ করি দিস, তাহলে কি হয় ডিসপ্লে। কিন্তু এটা যেহেতু প্যাসিভ ভয়েস সেজন্য আমাদের কি করতে হবে ইডি যোগ করতে হবে। various books are displayed in a fair. The buyers get a scope to choose books they buy their choose এর পরিবর্তে আমরা যেটা করব choiceable books after a long search. This facility is available in any place other than a book fair. This facility is unavailable in any place other than a book fair. বইমেলা ছাড়া অন্য জায়গায় এই সুযোগটা তেমন পাওয়া যায় না। A book fair is always কামের সাথে যদি আমরা একটা প্রিফিক্স ওয়েল যুক্ত করি তাহলে হবে ওয়েলকাম টু দ্য স্টুডেন্টস। এখন উত্তরগুলো আমরা একটু মিলিয়ে নিই। নাম্বার এতে কি হবে ফেমাস রাইটার্স হবে। ভিজিট থেকে কি হবে ভিজিটার্স। পাবলিশ থেকে কি হবে পাবলিশার্স। ডি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি বাই আছে, সেটার পরিবর্তে কি হবে বায়ার্স। ই নাম্বারে ক্রাউড রয়েছে, সেজন্য আমরা কি দিব ক্রাউডেড। এফ নাম্বারে বেরি থেকে ভেরিয়াস। জিতে প্লের পরিবর্তে ডিসপ্লেড। এইচ অপশনে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে যেটা চুজ দেখতে পাচ্ছি এটা থেকে পরিবর্তন হয় কি হবে চয়েসেবল। অ্যাভেলেবল থেকে আনঅ্যাভেলেবল। কাম থেকে ওয়েলকাম। তোমরা এই উত্তরগুলো লিখে নাও। এবার আমরা আলোচনা করব চিটাগং বোর্ড 2015 সালের একটি প্রশ্ন। বাংলাদেশ ইজ অ্যান ডিপেন্ডেন্ট কান্ট্রি। দেখো এখানে এই ভুল রয়েছে, ডিপেন্ডেন্ট দিলে হচ্ছে না, তাহলে আমাদের কি দিতে হবে ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। বাংলাদেশ কি একটি স্বাধীন দেশ। এখানে আরেকটু সহজ ক্লু রয়েছে, তোমার যেহেতু এন রয়েছে তাহলে তুমি নিশ্চয়ই বুঝতে পারছো এখানে ডিপেন্ডেন্টই হবে না। বাট শি ইজ স্টিল বার্ডেনড উইথ প্রপার্টি।
ড্যাশ পপুলেশন, তাহলে কি হবে ওভার পপুলেশন। এমপ্লয়, তাহলে কি হবে আনএমপ্লয়মেন্ট। বিভিন্ন বাংলাদেশ তারপরে বিভিন্ন সমস্যায় রয়েছে, সমস্যায় আক্রান্ত, সেগুলোর মধ্যে রয়েছে দারিদ্রতা, অধিক জনসংখ্যা, বেকারত্ব, করাপশন, দুর্নীতি, ফুড ডেফিসিয়েন্ট, ফুড ডেফিসিয়েন্সি, খাদ্য ঘাটতি, ন্যাচারাল ক্যালামিটিস, power crisis, etc. Considering all this, the present governor পরিবর্তে government has aimed at making a digital Bangladesh. To come, to come এর পরিবর্তে হবে to overcome, over যুক্ত হবে, over prefix যুক্ত হয়েছে এখানে। Most of these problems. The actual aim of digit বাংলাদেশ, ডিজিট বাংলাদেশের পরিবর্তে কি হবে ডিজিটাল বাংলাদেশ। ডিজিট শব্দের সাথে আমরা এল যুক্ত করব, এল সাফিক্স যুক্ত করে কি হয়েছে ডিজিটাল হয়েছে। is to establish technology based government which will emphasize the overall develop থেকে কি হবে development of the country and the nation. The country has already fixed its target. ready এর পরিবর্তে আমরা all prefix যদি বসাই l already fixed its target of achieve এর পরিবর্তে আমরা কি দিব achieving digital বাংলাদেশ, এখানে ing যুক্ত হয়েছে by 2021। এখন আমরা উত্তরগুলো একটু দেখে নিব। এ নম্বরে হবে ডিপেন্ডেন্ট এর পরিবর্তে হবে ইন্ডিপেন্ডেন্ট, পপুলেশনের পরিবর্তে হবে ওভার পপুলেশন, এমপ্লয় থেকে আনএমপ্লয়মেন্ট, ডেফিসিয়েন্ট থেকে ডেফিসিয়েন্সি, গভর্ন থেকে গভর্নমেন্ট, আচ্ছা কাম থেকে কি হয়েছে ওভারকাম, ডিজিট থেকে ডিজিটাল, ডেভেলপ থেকে ডেভেলপমেন্ট, রেডি থেকে অলরেডি, অ্যাচিভ থেকে অ্যাচিভিং। তোমরা এই উত্তরগুলো তোমাদের খাতায় লিখে নাও। এখন আমরা সবশেষে আলোচনা করব রাজশাহী বোর্ড 2015 সালের সাফিক্স এবং প্রিফিক্স থেকে যে প্রশ্নটি হয়েছিল সেটা নিয়ে। মানি ক্যান নট বাই হ্যাপি, হ্যাপির পরিবর্তে কি হবে হ্যাপিনেস। টাকা দিয়ে কি করা যায় না সুখ কেনা যায় না, টাকা সুখ কিনতে পারে, টাকা দিয়ে সুখ কেনা যায় না। মানি ইজ মাস্ট ফর আওয়ার লাইফ বাট ইট ইজ নট নেসেসারি টু ব্রিং হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ অ্যাবসলিউটলি এ সাইকোলজি থেকে কি হবে সাইকোলজিক্যাল থিং, একটা মনস্তাত্ত্বিক ব্যাপার। ইট ইজ দ্য নেম অফ এ ফিল থেকে হবে ফিলিং, এখানে আমরা একটা সাফিক্স আইএনজি যুক্ত করেছি। ইট মিনস দ্য কন্টেন্ট থেকে কন্টেনমেন্ট অফ দ্য মাইন্ড। হি হু হ্যাজ স্যাটিসফাই থেকে হবে স্যাটিসফ্যাকশন, who has satisfaction with what he has is really a happy one. Above all, we should keep in mind that world happiness is not all. পার্থিব সুখেই সবকিছু না। ওয়ার্ল্ড থেকে কি হবে ওয়ার্ল্ডলি, আমরা এখানে ly সাফিক্স যুক্ত করেছি। If we want to be eternally happy and lead a dignified life, we have to earn money in an honest way. তাহলে এখন আমরা উত্তরগুলো দেখে নিই। এ নম্বরে হ্যাপি থেকে হয়েছে হ্যাপিনেস, বি নম্বরে অ্যাবসোলিউট থেকে হয়েছে অ্যাবসোলিউটলি, সাইকোলজি থেকে হয়েছে সাইকোলজিক্যাল, ফিল থেকে হয়েছে ফিলিং, কন্টেন্ট থেকে হয়েছে কন্টেনমেন্ট, স্যাটিসফাই থেকে হয়েছে স্যাটিসফ্যাকশন। তারপরে হচ্ছে আমরা রিয়েল থেকে কি দেখতে পাচ্ছি রিয়েলি, ওয়ার্ল্ড থেকে হয়েছে ওয়ার্ল্ডলি, ইটারনাল থেকে হয়েছে ইটারনালি, ডিগনিফাই থেকে হয়েছে ডিগনিফাইড। আজকে এই পর্যন্তই,
সবশেষ তোমাদের জন্য হোমওয়ার্ক হচ্ছে তোমরা বোর্ড কোশ্চেনগুলো কমপক্ষে 3টি বোর্ড কোশ্চেন নিজেরা চর্চা করবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।